তাকে তো বলাও যাবে না অনবী ঘুমের থেকে উঠে, তাও বেয়াদবি হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দাওয়াতের জন্য এসেছি, আপনি তাড়াতাড়ি উঠেন। আমাদের মতো সমাজে মানুষ হইলে যদি ইমাম সাহেব হইতে, আরে বাবারে না, আমাদের টাইম হয়ে গেছে, হুজুরের ঘরের হুজুর ওখানেও ঘুমায়। কি হুজুর আজকে কি খাওয়াটা বেশি হয়ে গেছে, এত ঘুমান কারণে? আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সামাজিক দৃষ্টিতে আমাদের সমাজে এরকমের হয়, চাকরিও থাকে না। একদিন যদি এদিক সেদিক হয়, পরের দিন কয় হুজুর, পরের দিন নাই নামাজের পর কয় হুজুর আপনি আসসালামু আলাইকুম, আপনি আপনার জায়গা দেখতে পারেন। বন্ধুরা আমার, আলোচনার শেষের দিকে নিয়ে আসতেছি। আল্লাহর হাবিব উম্মে হানির ঘরে যখন ঘুমাইলেন, হযরত জিবরাইল পোশাক মোবারক নিয়ে নবী পাকের কিনারায় যাইয়া যখন দাঁড়াইল, এখন কিভাবে আমার নবীকে ডাক দেবে বন্ধু রে? সঙ্গে সঙ্গে জিবরাইল আল্লাহকে ডাক দিল, আল্লাহ বলো তোমার নবীকে কোন কাইফিয়াতে আমি ডাক দিব? আল্লাহ কয়, জিবরাইল রে, কোনো কাইফিয়াতে আমার নবীকে ডাক দেওয়া যাইবে না। তোমার যেই কুদরতি জিহ্বা আমি দিয়েছি, ওই নরম জিহ্বা দিয়া নবী পাকের কদমের মধ্যে তুমি চাটা লাগাইয়া দাও। এটার নাম হলো ইজ্জত, এটার নামই হলো সম্মান, রসুলের ইজ্জত, এটার নামই হলো রসুলের মর্যাদা। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিবের নূরানি কদম মোবারকের মধ্যে যখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চাটা লাগিয়ে দিল, আল্লাহর নবী আস্তে করে চশমা মোবারক খুলে তাকাইল। সুবহানাল্লাহ। তাকায়া নবী ডাক দিয়া কই, জিবরাইল এই সময় কেন আমার কাছে এসেছ, ব্যাপার কি রে জিবরাইল? হযরত জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনাকে আল্লাহ তাআলা একটা সুসংবাদ দিয়েছে, এই সুসংবাদ দুনিয়ার কোনো নবীকে আল্লাহ দেয় না। ও নবীজি, নবীজি, দুনিয়ার কোন নবীকে আল্লাহ সুসংবাদ দেয় নাই, শুধু আপনার বেলা আল্লাহ সুসংবাদ দিয়েছে। নবী আমার ডাক দিয়া কয়, জিবরাইল সুসংবাদটা কি? বলে, আল্লাহ খবর দিয়েছে জমিন থেকে আল্লাহর বাড়ি আপনাকে আল্লাহ মেহমানদারি করাইবি। আমার দয়ার নবী, আমার মায়ের নবী এবার ডাক দিয়া কয়, ও জিবরাইল, জিবরাইল শুনিয়া রাখো, এইটা হয়তো তোমার কাছে সুসংবাদ হইতে পারে, কিন্তু শুনিয়া রাখো জিবরাইল, ওই আল্লাহর বাড়ি ওইটা আমি নবীর জন্য নতুন কিছু নয়, ওটা আমি নবীর জন্য হইল পুরাতন বাড়ি। ও জিবরাইল, তোমার কাছে নতুন বাড়ি হতে পারে, কিন্তু আমি জিবরাইল শুনিয়া রাখো, আমি নবী মুহাম্মাদের কাছে ওই বাড়ি নতুন বাড়ি নয়, কারণ ওই বাড়িতে আমি আল্লাহর হাবিব হইয়া হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর থাইকে আসছি, ওইটা আমার জন্য পুরাতন বাড়ি, আমার জন্য নতুন বাড়ি নয়। তোমার জন্য নতুন কিছু খবর হইতে পারে, কিন্তু আমি নবীর জন্য এটা অনেক পুরাতন খবর। খুশি না বেজার? ওই আমার নবী পুরাতন বাড়ি বলে আল্লাহর বাড়িকে, এজন্য উম্মত খুশি না বেজার? আরো জোরে কোন খুশি না বেজার? বেজার কেডা হাত তোলেন? বেজার 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 বেজার। মাশাআল্লাহ, সবাই খুশি? জোরে কোন সবাই খুশি? আল্লাহর নবী, আমার নবী, আল্লাহর নবী, আমার নবী, আপনার নবী আল্লাহর বাড়িতে গিয়েছেন উম্মতের জন্য, উম্মতের গুনাহগুলো মাফ চাওয়ার জন্য। আল্লাহর কাছে আল্লাহর নবী ইস্তেগফার করেছে, এজন্য আমরা খুশি না বেজা? তুমি মিয়া সাহেব ফাল মারলে কি হবে? তোমার ফাল মারাতে কিছু উম্মতের আসে? কথা বলেন, আসে যায় না? আল্লাহ কবুল করুক, চিৎকার মেরে বলি আমিন। এবার নবী আমার ডাক দিয়া কয়, জিবরাইল কি এনেছো? বলে, হুজুর আল্লাহর পক্ষ থেকে জান্নাতি ইনস্ট্রুমেন্ট ছিল, সেই ইনস্ট্রুমেন্ট থেকে আপনার জন্য যা যা প্রয়োজন, মানে যেটাকে বলে ড্রেস, আপ ড্রেস,
এই সব কিছু আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা আমার কাছে পাঠিয়ে দিয়েছে। মেহেরবানি করে আপনি শুধু পড়েন, পইরা আমি জিবরাইল পিঠে বসে আপনাকে এক টান দিয়ে সিদরাতুল মুনতাহায় ঘাটে নিয়ে আমি লাগাইয়া দিব। তোমার হিসাব আছে মিয়া, সিদরাতুল মুনতাহা কোনডারে কয়? এখান থেকে 9,13 মাইল উপরে তাকাইলে আমরা কি দেখতে পাই? এটা চন্দ্র দেখা যায় না, সূর্য দেখা যায় না, কিন্তু ওটার চেহারাও তো আমরা পরিপূর্ণভাবে দেখতে পাই না। ওইদিকে তাকাইলি তো বেশি রোদ যখন হয় তখন আর সূর্যের দিকে তাকানো যায় না। নবী আমার ডাক দিয়া কয়, ও জিবরাইল, পোশাক পরিচ্ছেদ নিয়ে আসছো, ভালো কথা। দাওয়াত দিয়েছো, তোমার কাছে নতুন খবর, সেটাও ভালো কথা। তবে আমি জানতে চাই, দাওয়াত যে আল্লাহ তাআলা আমাকে দিয়েছে আরশে আজিমে আমি যাইব, কিন্তু তুমি কি জানো এই আরশে আজিমে যাওয়ার আগে আমার উম্মতের পেরেশানিতে আমি নবী পেরেশান হয়ে আছি। তুমি আমি মানুষের বাড়িতে, আত্মীয় বাড়িতে, ভালো ভালো জায়গায় গেলে আশেপাশে ডাইনে বামে সামনে পিছনে খেয়াল থাকে না। নবী আমার কয়, আমার আল্লাহ আমাকে দাওয়াত দিয়েছে, আমি উম্মতকে তখনও আমি ভুলি নাই। শুধু এখন নয়, যখন আমি ময়ূর রূপ আকৃতি ধারণ করে যখন আমাকে আল্লাহ তাআলা আরশে আজিমের মধ্যে রেখেছেন তখন আমার উম্মতকে আমি ভুলি নাই। যখন দুনিয়ায় মায়ের রেহেমের মধ্যে এসেছি তখন আমি ভুলি নাই। মায়ের মাঝ থেকে যখন দুনিয়ায় শুভ আগমন করেছি তখন আমি উম্মতকে ভুলি নাই। আবার যখন দুনিয়ার থেকে পর্দা মুবারক করলাম তখন উম্মতকে আমি ভুলি নাই। যাই হোক, এবার আমার হাবিব সরকারে দো আলম পোশাক মোবারক গুলো পরলেন। জিবরাইল কয়, নবী গো, একটা আরজি রয়েছে। বলে কি আরজি? 70,000 জান্নাতি ফেরেশতা আমার পিছনে পিছনে এসেছে। বলে কেন? বলে আপনাকে একটা নজর দেখতে চাই। ফেরেশতা কয় হাজার? জোরে বলেন, কয় হাজার? আচ্ছা, আপনারা বলেন তো, ফেরেশতাদের কোনো জাহান্নাম জান্নাত আছে? খাওয়া দাওয়ার প্রয়োজন আছে? কিন্তু তারা তারপরও নবীকে কেন দেখতে চায়? হ্যাঁ, মহব্বত। মাম্মা তাআলা আলা হুব্বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফ। ইউজাফু কামা তাজুফুল উরুস ইলা বাইতি যাওজিহা ওয়া ফুতিহা লাহু আবওয়াবা দাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ। আরো জোরে করে আল্লাহু আকবার। আফতিহা লাহু আবওয়াবা দাখালাল জান্নাহ। ফেরেশতারা বলে, আমরা তো জান্নাতের মেহমান, নবী দেখার দরকার আমাদের ছিল না, কিন্তু কেন জানো, নবী পাককে দেখবো তো দূরের কথা, নবীর পোশাক যে আল্লাহ এত সুন্দর করে বানাইছে সেই পোশাক দেখেই তো আমরা আশ্চর্য হয়ে গেছি। যখন জিবরাইলকে আমরা পাইলাম কাছে তখন বুঝতে পারলাম আজকে এই পোশাক নিয়ে যাবে নবীকে দেখার জন্য। আমরা তার পিছনে ছুটলাম। আল্লাহর নবী বললেন, ঠিক আছে, এর ফারাসাকা, জিবরাইল ফাঁক করে দাও। একটা বার যখন আমাকে দেখতে চেয়েছে, আমি তো রহমাতুল লিল আলামিন, জোরে বলেন রহমাতুল লিল আলামিন, আমি রহমাতুল লিল আলামিন, নবী আমাকে দেখতে চেয়েছে, আমি কি না দেখা যাইতে পারি? কারণ প্রত্যেকটা জায়গার মধ্যে প্রত্যেক নবী বিপদে ছিল, আমি নবী তাদেরকে উদ্ধার করে দিয়ে এসেছি। প্রত্যেকটা সেক্টরের মধ্যে নবী পাকের উম্মতরা বিভিন্ন ধরনের পেরেশানিতে ছিল। আমি নবী মুস্তাফা অন্য অন্য নবীদের উম্মতের বেলায় আমি সাক্ষী দিয়া দিব, ইয়া রাসূলুল্লাহ। কি সাক্ষী দিবেন? সাক্ষী দিব এইটা, আমি নবী ঘোষণা দিলাম, এদের নবী এদের উম্মত দুনিয়ার মধ্যে সঠিকভাবে দিন পরিচয় দিন কায়েম করেছে। যদি আমি রাসূলুল্লাহ এই পরিচয় না দিই, প্রত্যেকটা নবীর উম্মত সেই দিন আল্লাহর কাঠগড়ায় তারা দাঁড়িয়ে যাবে। আমার নবী বলে, আমারে দিয়ে এই সমস্ত নবীরা মুক্তি, আমারে দিয়ে এই সমস্ত নবীরা কট খাইয়া যাবে, আমার দিয়ে এই সমস্ত নবীরা আটকে যাবে। সুতরাং আমি নবী মুস্তাফা যার ব্যাপারে সাক্ষী দেব সে মুক্তি পেয়ে যাবে। কত চমৎকার কথা। যাই হোক, আলোচনাটা 1 মিনিটের মধ্যে শেষ করতেছি। এবার আল্লাহর হাবিব সরকারে দো আলম পোশাক মোবারক পরে যখন জিবরাইলের পিঠ মোবারকের মধ্যে এভাবে চড়বেন, মাত্র ডান পা রাখলেন, বাম পা পাথর থেকে সরাইয়া দিবেন। এমন সময় দেখতে পাইলেন
একটা সাধারণ পাথর, পাথরের মধ্যে কি আব্বা জান আছে? জান আছে? জান। পাথর নড়াচড়া আরম্ভ করে দিল, পাথরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেল। জিবরাইল ডাক দিয়া কয়, পাথর তুমি কি জানো না তোমার উপরে কার পা মোবারক লেগেছে রে পাথর? রহমাতুল লিল আলামিন, খবরদার পাথর, খবরদার, কাপাকাপি করিও না, লাপালাপি দপাদপি করিও না, এই নবী মুস্তাফার সাথে বেয়াদবি করিও না পাথর। পাথর ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, আমি কিছুই বলতে চাই না, শুধু এতটুকুই বলতে চাই। জিবরাইল কয়, তোমাকে তো মানুষের মতো কথা বলতে দেখা যায়। বলে, কথা বলতে দেখা যায় কারণে আমি নবীর কাছে আরজি করব, দুনিয়ার কোনো মানুষের সাধারণ পা আমার পাথরের গায়ে লাগে নাই, আমি পাথরের গায়ের মধ্যে এমন একজন নবী পাকের কদম মোবারক লেগেছে, আমি